শুভ সকাল। আজ 17ই পৌষ 1431, ইংরাজির 2রা জানুয়ারি 2025। 1896-এর 2রা জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র। প্রথম যৌবনে তিনি বিপ্লবী বাঘা যতীনের অনুগামী হন ও বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলনে যোগ দেন। ভম্বল সর্দার তাঁর প্রথম অসাধারণ এক সৃষ্টি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যও ছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন 2রা জানুয়ারি 1898। বর্তমান ঢাকার সোনারঙে এক বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিদগ্ধ সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক ছিলেন আচার্য পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়। 2রা জানুয়ারি 1925 বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুরে তিনি জন্মগ্রহণ করেন। বহু সঙ্গীত শিক্ষক ও ওস্তাদের কাছে তিনি সেতার, সরোদ, সুরবাহার, রুদ্রবীণা, সারেঙ্গি এরকমই আরও বহু বাদ্যযন্ত্র এবং কণ্ঠসঙ্গীতের তালিম নেন। 2রা জানুয়ারি 1944 ভারতবর্ষের জামশেদপুরে জন্মগ্রহণ করেন বাঙালি চলচ্চিত্র অভিনেতা সমিত ভঞ্জ। তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, গৌতম ঘোষ প্রমুখ পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সুনামের সঙ্গে। তাঁর অভিনীত চলচ্চিত্র হল হাটে বাজারে, পরিণীতা, অরণ্যের দিনরাত্রি, ফুলেশ্বরী, মৃগয়া, গণদেবতা, দাদার কীর্তি ইত্যাদি। 2রা জানুয়ারি 1960 উত্তরপ্রদেশের মিরুতে জন্মগ্রহণ করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রমন লাম্বা। ডানহাতি ব্যাট করার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন ডানহাতি মিডিয়াম পেস বোলার। 17ই ফেব্রুয়ারি 1987 টেস্ট অভিষেক হয় তার। বিপক্ষ ছিল শ্রীলঙ্কা এবং প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেন 7ই অক্টোবর 1986। বিপক্ষ দল ছিল অস্ট্রেলিয়া। 2রা জানুয়ারি 1965 হাওড়া সালকিয়ায় জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্র, দূরদর্শন ও নাট্য অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। তাঁর উল্লেখযোগ্য কাজগুলি হল মহুলবনির সেরেন, গয়নার বাক্স, বাবা কেন চাকর, আবার ব্যোমকেশ, ল্যাপটপ, আবর্ত, ইতি শ্রীকান্ত ইত্যাদি। যতীন্দ্রনাথ গুহ ওরফে গোবর গুহ ছিলেন বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান। 1972-এর 2রা জানুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ ত্যাগ করেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলি হল নন্দিনী, বন্দি, শহর থেকে দূরে, অভিনয় নয়, মানে না মানা, হীরক জয়ন্তী, কথা কও, আমি বড় হব, রং বেরং প্রভৃতি। তিনি আনন্দ পুরস্কার, উল্টোরথ পুরস্কার এবং যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পান। 2রা জানুয়ারি 1976 তিনি প্রয়াত হন। প্রখ্যাত নাটককার ও পরিচালক ছিলেন সফদর হাশমি। ভারতবর্ষে পথনাট্যের সাথে কাজ করার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। 1989 সালের 1 জানুয়ারি হল্লাবল নাটকের প্রদর্শনী চলাকালে তিনি ভয়ানক জখম হন এবং 2রা জানুয়ারি মৃত্যুবরণ করেন। সকলকেই আমার আনত প্রণাম।